সিমলা চুক্তি কি? অতীতে বারবার শর্ত ভেঙেও কেন তা স্থগিত করার ভয় দেখাচ্ছে পাকিস্তান? ভারতে এর কি প্রভাব পড়তে পারে? নমস্কার, দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সুপর্ণা। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। বৃহস্পতিবার তার পাল্টা জবাব হিসেবে 8টি পদক্ষেপের ঘোষণা করেছে ইসলামাবাদ। তার মধ্যেই অন্যতম সিমলা চুক্তি সংক্রান্ত ঘোষণা। পাকিস্তানের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে সিমলা চুক্তি সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার অধিকার তাদের রয়েছে, যতক্ষণ না ভারত পাকিস্তানের অন্তরে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ না করছে, ততদিন এই চুক্তি স্থগিত থাকতে পারে। সিমলা চুক্তি কি? 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের পরাজয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশের পর হিমাচল প্রদেশের সিমলায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের তারিখ 1972 সালের 2রা জুলাই। ওই বছরের 8ই আগস্ট থেকে ওই চুক্তির শর্তাবলী কার্যকর হয়। এটি দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে শান্তি চুক্তি। এই চুক্তির মাধ্যমে ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয়ের পর ঢাকায় 93,000 পাক সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সামরিক আত্মসমর্পণ আর দেখা যায়নি। পূর্বে আত্মসমর্পণের ফলে পশ্চিমের সীমান্তেও যুদ্ধবিরতি ঘোষিত হয়। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যাবতীয় সংঘাত শেষ করা, সীমান্তে শান্তি স্থাপন করা এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। সিমলা চুক্তির শর্ত অনুযায়ী ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে। জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির ফলে যে নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছে, ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই তা মেনে চলবে। পারস্পরিক মতপার্থক্য সত্ত্বেও কোনো পক্ষ একতরফাভাবে এই পরিবর্তন চাইবে না। এই রেখা লঙ্ঘনের ক্ষেত্রে হুমকি বা বল প্রয়োগ থেকে উভয় পক্ষ বিরত থাকবে। চুক্তি কার্যকর হওয়ার পর থেকে 30 দিনের মধ্যেই দুই দেশকে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে হবে। সিমলা চুক্তি নিয়ে বৃহস্পতিবার পাকিস্তান যে ঘোষণা করেছে তা তাৎপর্যপূর্ণ, কারণ সিমলা চুক্তিতে যুদ্ধবিরতি রেখাকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে। পাকিস্তান যদি সিমলা চুক্তি স্থগিত করে, তবে এই নিয়ন্ত্রণ রেখার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অতীতে অবশ্য পাকিস্তান বারবার এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। সিয়াচেন থেকে শুরু করে কার্গিলের যুদ্ধের সময় পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে, তবে এ বিষয়ে ভারতের অভিযোগ তারা মানতে চাননি। এবার পেহেলগাঁওয়ের কাণ্ডের পর ভারতের পদক্ষেপের পাল্টা জবাব দিতে গিয়ে সেই সিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। তো এই ছিল আজকের ভিডিও। দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HBR নিউজ। নমস্কার।